अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ফোনটা আমাকে দে না। আসলে ব্যাপারটা হচ্ছে আমার ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। আসলে মাকে ফোন করে বলার দরকার ছিল যে এখান থেকে যেতে দেরি হবে। আমার ফোন তো আমি পঙ্কজের রুমে ফেলে এসেছি। তুই একটা কাজ কর না, এখানে বাইরে কোথাও পিসিও থাকবে, পিসিও থেকে ফোন করে নে যা। হ্যাঁ আমি দাদা আমার ফোনটা ব্যবহার করুন না। যখন আপনি বাড়ি পৌঁছলেন তখন আপনি দেখলেন যে আপনাদের কাজের মহিলা ও বাড়ি থেকে বেরোচ্ছে। দেখিনি ইন্সপেক্টর, উনি কথা বলেছিলেন, উনি ফল আনতে বাইরে যাচ্ছিলেন। আই এম সরি মিস্টার বশিষ্ঠ, কিন্তু আমি কি জানতে পারি ওই সময় বাড়িতে আর কে কে ছিল? একটা নতুন কাজের লোক রেখেছি, রতন, কিন্তু ও তো বাইরে গিয়েছিল লন্ড্রিতে কাপড় জমা দেওয়ার জন্য। রতন? হ্যাঁ এটাই হচ্ছিল। হ্যাঁ বৌদি। জ্যোতি, দিদি কোথায়? এসব হলো কি করে? আঙ্কেল, ডক্টর বলে দিয়েছেন যে চিন্তা করার মতো কোনো কিছু হয়নি। আর পঙ্কজ কেমন আছে? সন্ধেবেলায় তো আমি ফোন করেছিলাম জামাইবাবুর সঙ্গে কথা বলতে। ফোনটা হয়তো খারাপ ছিল। তখন আমি ওনার মোবাইলে ফোন করি, ওনার সঙ্গে কথাও হলো। তখনও তো সব ঠিকই ছিল, তাহলে হঠাৎ এসব? আচ্ছা, কোন সময় ফোন করেছিলেন আপনি? ওই 6:15 অফিস বন্ধ করেছি। হ্যাঁ তাই হবে, 6:15 আশেপাশে। 6:15 সময়? তারপর আপনি আর কি শুনেছিলেন? এক মিনিট ইন্সপেক্টর। পঙ্কজ, তুমি বাড়িতে কটার সময় ঢুকেছিলে? কেন, কি হয়েছে? প্লিজ পঙ্কজ বলো না, কটার সময় এসেছিলে? এই ধরো 7টার সময়। আমার একটু লেট হয়েছিল, ভাবলাম তুমি আমার জন্য ওয়েট করছো, সেই জন্য আমি টাইমও দেখেছিলাম। 7টার সময়? আর তখন দিদি ওখানে ছিল, তোমার সঙ্গে দেখা করার পর দিদি ফল কিনতে গেছিল। হ্যাঁ। আর রতনও বাড়িতেই ছিল। তোমাকে কফি দেওয়ার পরে ও লন্ড্রি গেছিল। হ্যাঁ, কিন্তু তুমি এসব কেন? পঙ্কজ, দয়াল আঙ্কেল এসেছেন। উনি বললেন যে উনি 6:15 নাগাদ বাড়িতে ফোন করেছিলেন, আর তখনও ফোনটা বাজছিল না। তার মানে ফোনের লাইনটা তার আগে থেকেই কাটা হয়ে গেছিল, গুন্ডাগুলোর বাড়িতে ঢোকার আগেই। কিন্তু এটা কি করে সম্ভব হলো? তার মানে বাড়িতে কেউ আগে থেকেই ঢুকে ফোনের লাইনটা কেটে দিয়েছিল। তুমি কি বলতে চাইছো জ্যোতি? এক মিনিট পঙ্কজ। ইন্সপেক্টর, আপনি আমার সঙ্গে একটু বাইরে আসবেন? হ্যাঁ প্লিজ। রতন? হ্যাঁ বৌদি। তোমার মোবাইলটা কিন্তু খুব সুন্দর, খুব দামি মনে হচ্ছে। কোথা থেকে কিনেছো? আমার মাইনের টাকা দিয়ে কিনেছি। আবার কোথা থেকে? মাইনে? কিন্তু তুমি তো আমাদের বাড়িতে কাজ করছো এখনো 1 মাসও হয়নি, আর আমরা তো এখনো তোমাকে মাইনেও দিইনি। বৌদি, আমি আমার বন্ধুর থেকে টাকা ধার নিয়ে এই ফোনটা কিনেছিলাম আর বলেছিলাম মাইনে পেলে তোকে টাকা ফেরত দেবো। এবার আমি যাই। যাচ্ছ কোথায়? এখনো তো অনেক কিছু বলতে হবে তোমাকে।
কোথায় ছিলে তুমি যখন বাড়িতে এত কিছু ঘটছিল? বৌদি আমি তো লন্ড্রিতে জামা কাপড় দিতে গিয়েছিলাম। দাদাকে জিজ্ঞেস করুন আপনি। লন্ড্রি? আজ কি বার বলো তো? মঙ্গলবার। মিথ্যেবাদী! জানো না তুমি মঙ্গলবার দিন লন্ড্রি বন্ধ থাকে? তুমি আমাদের বাড়িতে ডাকাতি করিয়েছো। লজ্জা করে না তোমার এই সব করতে? হ্যাঁ বৌদি আমি কিচ্ছু এসব তাহলে করিনি। তুই করেছিস? তোকে শেষ করে ফেলবো আমি। ইন্সপেক্টর, সবকিছু এরই প্ল্যান ছিল। ওই আগে আমাদের ফোনটাকে ডিসকানেক্ট করেছিল, তারপর যখন দেখেছিল বাড়িতে বাবা মা আর পঙ্কজ ছাড়া আর কেউ নেই, তখন নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে ঘরে ঢুকে পড়ে। না না বৌদি আমি কিচ্ছু করিনি, এগুলো সব মিথ্যে, আমি কিচ্ছু করিনি বৌদি। তুই আমার জেঠিমনের গায়ে হাত তুলেছিস, আমার জেঠিমার এই অবস্থা করেছিস, তোকে তো আমি তোমার অবস্থা দেখে তোমাকে আমাদের বাড়িতে আশ্রয় দিলাম, তোমাকে একটা চাকরি দিলাম, আর তুমি তুমি আমাদের বাড়িতে ডাকাতি করলে কেন? কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলে? একটু লজ্জা করলো না তোমার সেই মানুষগুলোর গায়ে হাত দিতে যারা তোমাকে আশ্রয় দিয়েছিল? একবার গিয়ে দেখো বাবা মায়ের কি অবস্থা করেছো তুমি। আমার আমার স্বামীকে অপমান করেছো। এসব তুই করেছিস? না না আমি সত্যি করিনি। আরে তোর একটু লজ্জা হলো না? যে থালায় খেয়েছিস সেই থালাতেই ফুটো করেছিস, কি করে করতে পারলি বল আমি আমাকে করিনি তুই। কিছু। এই ছেলেটাকে কে আপনাদের বাড়িতে দিয়েছিল? আসলে ওই আপনাকেও আমাদের সাথে থানায় যেতে হবে, চলুন। চল। বৌদি বৌদি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি বৌদি। উদয়, হ্যাঁ বৌদি। সকাল হতে যাচ্ছে, আমার মনে হয় এবার আমাদের ছোট মা আর বাকিদের ফোন করে সবকিছু বলে দেওয়া উচিত। বৌদি আমিও মাকে ফোন করার কথা ভেবেছিলাম, কিন্তু তারপর মনে হলো যে ওনাকে ডিস্টার্ব করে কি লাভ। আর এমনিতেও ওনারা এখন এখানে এসে কি করবেন? এখন তো সিচুয়েশন কন্ট্রোলেই রয়েছে। আর আমি এটা ভেবে ভয় পাচ্ছি বৌদি যে মা এইসব কিছু সহ্য করতে পারবে না। ওনার এমনিতেই বিপির প্রবলেম আছে, আর প্রত্যেকের উপরেও ভালো প্রভাব পড়বে না এর। আই থিঙ্ক যখন সিচুয়েশন পুরোপুরি নর্মাল হয়ে যাবে তখনই আমাদের এই বিষয়ে সবাইকে জানানো উচিত। তখন হয়তো ওদের মাথায় এই ঘটনার কম প্রভাব পড়বে। হয়তো তুমি একদম ঠিক বলেছ।